নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি। আপনি চাইছিলেন ওয়াজ শুনতে, কিন্তু দেখলেন যে আপনার এই মোবাইলের স্ক্রিনের এক পাশে দেখা যায় যে একটা বাজে ছবি, তখন আপনার মন বলতেছে গুতাটা হিয়ানে আগে মারো। এখন ওয়াজ করলে কি এই সিনেমা বন্ধ হবে, নাটক বন্ধ হবে? ওয়াজ করলে কি আকাশ কন্ট্রোল করা যাবে? অসম্ভব। দিনের বিজয় করো, একদিনের একটা আইনে ইসলামের বিজয় যদি হয়, সব সিনেমা বন্ধ করে দেওয়া যাবে। 151 জন এমপি সংসদ ভবনে একবার হ্যাঁ বললে আইন হয়ে যায়, একবার না বললে আইন হয়ে যায়। আমার প্রিয় ভাইয়েরা, সুদের বিরুদ্ধে ওয়াজ আমরা অনেক করেছি, দিন বিজয় হয় নাই। তাই এখন সুদ সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবিষ্ট। অথচ নবীজি বলেছেন, মানা কালা দিরহাম রিবা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু ওয়াশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জিনা। যে ব্যক্তি জেনে বুঝে 1 টাকা সুদ খাবে, তার আমলনামায় 36 বার জেনার গুনাহ লেখা হবে। لعن رسول الله صلى الله عليه وسلم كلا الربا وموكله وشاهديه وكاتبه وقالهم سواء। নবীজি বলছেন, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের সাক্ষী থাকে, যে সুদ লেখালেখি করে, সবগুলোর উপর আল্লাহর লানত। তারা গুনাহের ব্যাপারে সমান। আর সুদ খাওয়ার সবচেয়ে ছোট গুনাহটা হলো মায়ের সাথে জিনা করা। ওয়াজ করলে সুদ বন্ধ হবে? এই যে আজকের এই মাহফিল, আপনারা তো কয়েক হাজার লোক হবেন, আমরা সবাই মিলে যদি একটা স্লোগান দেই, বাংলাদেশে সুদী ব্যাংক চলতে দেয়া হবে না, এই স্লোগান দিলে কালকে সুদী ব্যাংক বন্ধ হয়ে যাবে, ঠিক না? কিচ্ছুই বল। আর যদি 151 জন এমপি ইসলামের পক্ষে সংসদে পাঠানো যায়, ওরা যদি সুদ বন্ধ করতে চায়, একবার না বলে দেবে, সাথে সাথে সুদ বন্ধ হয়ে যাবে। প্রিয় ভাইরা, দিন বিজয়ের গুরুত্ব এত বেশি, নবী মুহাম্মদকে দায়িত্ব আল্লাহ দিয়েছেন। এখন এবার বলুন তো, নবীর দায়িত্ব আমাদের কাঁধে আছে না নাই? নবী কি আর আসবেন? আরে হ্যাঁ না বলে না কেন? নবী আসবেন, এই দায়িত্ব পালন করবে উম্মত। এই জন্য নবীকে অনুসরণ করা ফরজ। আরে দিন কায়েমের কথা আমরা শখে বলি না। কেউ কেউ তো ভাবে জামাত ইসলামীর লোকেরা, হুজুররা, এরাও তো রাজনীতি করে, ওরা ইসলামী আইনের কথা কইয়া আসলে ক্ষমতায় যেতে চায়। হ্যাঁ দোস্ত, ক্ষমতা আমরা যেতে চাই, তবে তোমাদের মতো পেটের জন্য না, পকেট ভরার জন্য না, কানাডায় বাড়ি বানানোর জন্য না। আমরা ক্ষমতা চাই আল্লাহর কোরআনের আইন কায়েম করার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কায় ছিলেন। কোরআন মাজিদের 86টা সূরা নাজিল হয়ে গেল, কিন্তু মক্কার জমিনে দিনের বিজয় তিনি করতে পারেন নাই। বরং আল্লাহর কোরআন নিয়ে মক্কার সংসদ দারুন নাদওয়াতে ঢোকার কোনো পরিবেশ তিনি পান নাই। মক্কার লোকেরা দারুন নাদওয়াতে বসে সিদ্ধান্ত নিয়েছিল, লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। মুহাম্মদ যেখানে কোরআন পড়বে সেখানে কোরআন শুনতে যাওয়া যাবে না। আবু জেহেলরা সিদ্ধান্ত নিয়েছে দারুন নাদওয়াতে, মক্কার সংসদ ভবনে, যে মুহাম্মাদের কোরআন শুনতে যাওয়া যাবে না। ওয়ালগাউ ফীহি, বরং সে যেখানে কোরআন পড়ে সেখানে গন্ডগোল লাগাও। নাউজুবিল্লাহ পড়েন। এজন্য মক্কায় কোরআনের বিজয় হয় নাই। আবু জেহেলদের সিদ্ধান্তের সাথে এ ফেসিস সরকারের কাজের মিল ছিল। এই জন্য তারাও মাহফিল 144 জারি করতো, আলেম ওলামাদেরকে ঠেকাইতো। শুধুমাত্র নামের পার্থক্য, ওরা ছিল আবু জেহেল আর ওরা ছিল আব্দুল্লাহ। যারা কোরআনের নাম দিয়া নিজের নাম রেখে, নবীর নামে নাম রাখে, মুসলমানের নামে নাম রাখে, আবার কোরআনের আইনের বিরোধিতা করে, তারা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মুনাফিক মুনাফিক মুনাফিক। নবীজি মক্কায় 13 বছর থেকে হিজরত করে মদিনায় যাচ্ছেন। হিজরতের পথে তিনি মনে মনে ভাবেন, দিন বিজয়ের দায়িত্ব আল্লাহ আমারে দিল, ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমার রবের মহানত্ব ঘোষণা করো। তো আল্লাহকে মহানত্ব, আল্লাহর মহানত্ব কেমনে প্রতিষ্ঠিত করব? আমি তো মক্কার সংসদে কোরআন নিয়ে ঢুকতে পারলাম না, এখন মদিনায় যাচ্ছি।
আচ্ছা, মদিনায় যাওয়ার পরে মদিনার সংসদে দেখি আরেক আবু জেহেল লাঠি নিয়ে বসে আছে, তাহলে কোরআন নিয়ে ঢুকতে দেবে তো? তো যাইয়া লাভটাকে হিজরত করে কি লাভ? আমার রাসূল মনে মনে ভাবছেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, মানুষের মনের খবর সবচেয়ে বেশি জানেন কে? আরশের মালিক তাকায় দেখে আমার নবীর মনের ভিতরে চিন্তা যে হিজরত করে যদি মদিনায় যাই, সেখানে আবার দিন কায়েমের, ইসলাম বিজয়ের পরিবেশ না পাই, তাহলে হিজরত করে লাভটা কি? তখন আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠালেন, ও নবী আপনি দোয়া করুন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। হে নবী আপনি আমার কাছে দোয়া করেন, আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো। সুবহানাল্লাহ। ওয়াজআলনি, ও আমার রব তুমি আমাকে দাও, মিন লাদুনকা তোমার পক্ষ থেকে, সুলতানান নাসিরা এমন রাষ্ট্র ক্ষমতা যা দিন বিজয়ের জন্য সাহায্যকারী হবে। রাসূলকে আল্লাহ তাআলা শিখালেন আপনি রাষ্ট্র ক্ষমতা চান, এর মানে কি দাঁড়ালো? রাষ্ট্র ক্ষমতা না গেলে দিন বিজয় করা যায় না। আসলে তো চোর ধরে হাত কাটা, এটা কি ব্যক্তির কাজ না রাষ্ট্রের কাজ? বলেন না, বলেন না, কথা বলেন না ভাইয়েরা, এটা কি ব্যক্তির কাজ না রাষ্ট্রের কাজ? ডাকাত ধরে শুলে দেয়া, জেনা করলে পাথর মারা, 100 বেত্রাঘাত করা, মদ পান করলে 80 বেত লাগানো, এগুলা ব্যক্তির কাজ না রাষ্ট্রের কাজ? রাসূল কি মদ খাইলে 80 বেত লাগান নাই? ওমর তো নিজের ছেলেকেও ছাড় দেন নাই। কবি নজরুল চমৎকার ভাবে বলেছিলেন, মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। রাষ্ট্রীয় ক্ষমতায় না গেলে আপনি আজান হলে দোকান বন্ধের আইন করতে পারবেন না। রাষ্ট্রীয় ক্ষমতায় না গেলে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করার সুযোগ আপনি পাবেন না। এটা রাষ্ট্রের কাজ। তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম। যাকাত তুলবে রাষ্ট্র, যাকাত বন্টন করবে রাষ্ট্র, চোর ধরে হাত কাটবে রাষ্ট্র, এটা রাষ্ট্রীয় কাজ। এই জন্য আল্লাহ নবীজিকে শিখাচ্ছে, ও নবী আপনি দোয়া করুন আল্লাহ আমার রাষ্ট্র ক্ষমতা দেও। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, রাসূল যদি রাষ্ট্র ক্ষমতা চাইয়া দোয়া করে, সেই দোয়া আমাদের করা দরকার আছে না নাই? অথচ আমরা হুজুররা যখন ইসলামী রাষ্ট্রের কথা বলি, তখন আপনাদের কেউ কেউ কয় হুজুররা আবার ক্ষমতা যাওয়া কি দরকার? কিছু কিছু আলেম নামের জালেম আছে, ওরা পর্যন্ত মন্তব্য করে যে বাংলাদেশে একটা দল আছে যারা শুধু গদি চায়, ক্ষমতা চায়। আরে মিয়া, তুমি যদি গদি না পাও, ক্ষমতা না পাও, তাহলে তুমি ফৌজদারি আইন কায়েম করবা কেমনে? বঙ্গবন্ধু শেখ মুজিব তিনি বড় স্বপ্ন দেখে বাংলাদেশটা স্বাধীন করেছিলেন। তিনি বলেছিলেন যে আমি সোনার বাংলা বানাবো, কিন্তু ক্ষমতায় আসার 2.5 বছর 2 বছরের মাথায় স্বপ্ন ভেঙ্গে খান খান হয়ে গেল। তিনি আফসুস করে বলেছিলেন আমি পারলাম না, কারণ মানুষ পায় স্বর্ণের খনি, আমি পাইছি চোরের খনি। সে চোর এখনো বাংলাদেশে আছে না নাই? কমছে না বাড়ছে? কিন্তু তিনি যদি চুরি বন্ধ করার জন্য কোরআনের আইন চালু করতেন, হাত কাটা, তাহলে কিন্তু হাত কাটার আইন যদি 6 মাস চালু রাখা যায়, দেশকে চুরি মুক্ত করা সম্ভব হবে। একটা হাত কাটা চোর দেখে 100,000 চোর চুরি ছেড়ে দেবে। ঠেলার নাম বাবাজি, মায়ের উপর ওষুধ নাই। আমাদের সরকার আইন করছে বিজিবি, র্যাব, পুলিশ সবাই দিয়া মাদক নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন জায়গায় টহল বাহিনী পাঠায়। একবারে আপনার বর্ডারে দেখবেন যে বিজিবির টহল চলছে, এবং কক্সবাজার থেকে বাংলাদেশে আপনার ঢুকবেন, টেকনাফ থেকে দেখবেন 1 মাইল 2 মাইল 3 মাইল পরে বিভিন্ন তল্লাশি চলছে, ইয়াবা আসতে যেন না পারে, হেরোইন ফেন্সিডিল আসতে না পারে। এরপরও বাংলাদেশে মদ আছে না নাই? কারণ কি? কারণ হচ্ছে তারা এক পথে আসতে দেয় না, আরেক পথে ঢুকে যায়। এবং হোটেল শেরাটনে যদি যায়, তাহলে পুলিশও আর অভিযান চালায় না, ওখানে নীরবে বইয়া বইয়া মজা করে মদ খাওয়া যায়, কারণ সেখানে মদ খাওয়ার লাইসেন্স আছে।